আসসালামু আলাইকুম। আমাদের বিকাশের পিন আমরা কয়েকবার ভুল দিলে আমাদের বিকাশের পিনটি কিন্তু লক হয়ে যায়। এটি কিন্তু আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই খুব সহজেই ঠিক করে নিতে পারবেন কিছু তথ্যর মাধ্যমে। এক্ষেত্রে আপনাদের কি করতে হবে সকল প্রসেসই দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। আপনারা যারা আমার এই চ্যানেল নতুন রয়েছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। চলেন বাকি প্রসেস আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিতেছি। এখন আমরা আমাদের বিকাশের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি আমরা এখান থেকে অ্যালাউ করে নিব। নেওয়ার পরে এখান থেকে অ্যাকাউন্ট, এখান থেকে পিন কিন্তু আমরা আমাদের পিন যে রয়েছে এটি কিন্তু লক হয়ে গেছে। ফরগেট পিন এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের ২ টি স্টেপ রয়েছে। একটি হচ্ছে আমাদের ফেস ভেরিফিকেশন, ২ নাম্বারটি হচ্ছে আমাদের এখান থেকে মেসেজের মাধ্যমে আমরা ঠিক করে নিতে পারবো। আমরা এখান থেকে ফেস ভেরিফিকেশন এটি দিলে আমাদের যার এনআইডি কার্ড দিয়ে খোলা তার এনআইডি কার্ড লাগবে এবং কি তার ফেসও কিন্তু এখানে দিতে হবে। আমরা যেহেতু এখান থেকে নিচেরটা দিয়ে এখান থেকে করব, এর জন্য নিচে যে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এটির ভিতরে এখন আমরা এখান থেকে ক্লিক করে দেব। আপনারা যদি এখান থেকে ফেস ভেরিফিকেশন করতে চান তাহলে আপনাদের যে এনআইডি কার্ড যার নামে খোলা রয়েছে তার কিন্তু উপস্থিত থাকতে হবে এবং কি এনআইডি কার্ড যে রয়েছে এনআইডি কার্ডও থাকা লাগবে। আমি যেহেতু নিচেটা দিয়ে করব, নিচে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের টাইপিং করার কথা বলা হচ্ছে। এখান থেকে পাসওয়ার্ড লিখতে পারছেন, এখানে আপনারা লিখে দিবেন যে আমরা আমাদের যে পিনটি রয়েছে সেটি আমাদের এখান থেকে লক হয়ে গেছে। এখন আপনাদের ফোনের যে বিকাশটি রয়েছে এটি একটি ওটিপি চলে আসবে। এখান থেকে আপনারা অ্যালাও অপশন পেয়ে যাচ্ছেন, অ্যালাও অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের কিছু তথ্য এখান থেকে চেয়ে নিবে। আপনাদের এখানে যা তথ্য চাবে আপনারা কিন্তু এখান থেকে দিয়ে দিবেন। এখান থেকে আমাদের বলা হচ্ছে আমাদের যে এনআইডি কার্ডটি রয়েছে এনআইডি কার্ডের আমাদের জন্ম যে সালটি রয়েছে সেটি কিন্তু এখানে দিতে বলতেছে। আপনারা এখানে তারিখ, মাস এবং কি বছর আপনাদের যে এনআইডি কার্ড দিয়ে খোলা সেই এনআইডি কার্ড অনুযায়ী আপনারা এখান থেকে দিয়ে দিবেন। সর্বপ্রথম এখানে তারিখটি এখানে দিয়ে দিবেন। তারিখটি দিয়ে দেওয়ার পর এরপর এখান থেকে আপনারা আপনার যে মাসটি রয়েছে সেই মাস দিয়ে দিবেন এবং কি এখান থেকে বছর এটি এখান থেকে দিয়ে দিবেন। অবশ্যই এটি কিন্তু আপনাদের যে এনআইডি কার্ড দিয়ে খোলা রয়েছে সেই এনআইডি কার্ডের অনুসরণে আপনারা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সাবমিট অপশন পেয়ে যাচ্ছেন, এখান থেকে আপনারা মেসেজটি সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর এটি কিন্তু আমাদের এখান থেকে সেন্ড হয়ে গেছে। এরপর আমাদের এখান থেকে বলা হচ্ছে আমাদের ৩০ দিনের ভিতরে আমাদের এখান থেকে কোনো লেনদেন হয়ে থাকলে সেটি আমাদের এখান থেকে দেওয়ার কথা বলা হচ্ছে। এর জন্য আপনারা এখান থেকে একটা অপশন পেয়ে যাচ্ছেন, এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরপর আপনাদের মাঝে এরকম অনেকটি অপশন কিন্তু এখান থেকে চলে আসবে। এখান থেকে সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, বিকাশ টু ব্যাংক, এখানে আপনারা ৩০ দিনের ভিতরে আপনারা লেনদেন করেছেন কিনা সেটি আপনাদের এখান থেকে তথ্যটি এখান থেকে সাবমিট করতে হবে। আপনারা এখান থেকে ৩০ দিনের ভিতরে আপনারা যদি এখান থেকে যে লেনদেনটি রয়েছে সেটি না করেন তাহলে সর্বপ্রথমে যে অপশনটি রয়েছে সেটি এখান থেকে দিয়ে দিবেন। এখন আপনাদের খেয়াল নাও থাকতে পারে যে আপনারা ৩০ দিনের ভিতরে কত টাকা লেনদেন করেছেন। এর জন্য আপনাদের যে ফোনের মেসেজটি রয়েছে আপনারা সেই মেসেজটি চেক করতে পারেন যে গত ৩০ দিনের ভিতরে আপনারা লেনদেন করেছেন কত টাকা। সেই টাকার অনুমান কিন্তু এখান থেকে আমাদের দিয়ে দিতে হবে। সেই টাকাটি আপনারা এখান থেকে সেন্ড মানি করেছেন, ক্যাশ আউট যেটি হোক না কেন সেটি কিন্তু আপনাদের এখান থেকে দিয়ে দিতে হবে। আমি যেহেতু এখান থেকে ক্যাশ আউট করেছি এজন্য ক্যাশ আউট এটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা কত টাকা লেনদেন করেছেন মানে কত টাকা পাঠিয়েছেন সেই টাকার অনুমানিকটা কিন্তু এখানে আপনাদের লিখে দিতে হবে। ১,০০০, ১০,০০০, ২০,০০০, যাতে আপনারা গত ৩০ দিনে আপনারা লাস্ট যত আপনারা এখান থেকে উইথড্র করে থাকেন বা কেন লেনদেন করে থাকেন সেটি আপনাদের দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা সেন্ড অপশন পেয়ে যাচ্ছেন। সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। এটি আপনারা ভালো করে যাচাই করার জন্য আপনাদের যে মেসেজটি রয়েছে মেসেজ থেকে আপনারা দেখে নিতে পারেন গত লাস্ট ৩০ দিনে আপনারা লেনদেন কত টাকা করেছেন। এরপর এখান থেকে সেন্ড অপশন পেয়ে যাচ্ছেন। সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। সেন্ড অপশনে ক্লিক করে দিলাম। সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের এখান থেকে কিন্তু এটি সাকসেস হয়ে গেছে। এখন আমাদের এখানে পিনটি কিন্তু বসানোর কথা বলতেছে এবং কি এখান থেকে আমাদের একটি মেসেজ পাঠানো হয়েছে। এজন্য আপনাদের এখান থেকে অ্যালাউ করতে বলবে, আপনারা এটি করলেও পারবেন এবং কি নো অপশনে দিয়ে দিলেও সমস্যা নেই। এরপরে আপনাদের ডিরেক্টলি এরকম ইন্টারফেস নিয়ে চলে আসবে। লগইন অপশন পেয়ে যাচ্ছেন। এখানেই ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের
যে নাম্বারে বিকাশ খোলা সেই নাম্বারটি এখান থেকে দিয়ে দিতে বলবে। নাম্বারটি দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের যে ভেরিফিকেশনটি রয়েছে সেই ভেরিফিকেশনটি এখান থেকে নিয়ে নিবে। ভেরিফিকেশনটি অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের মেসেজে একটি যে মেসেজ এসেছিল সেই মেসেজের যে কোডটি রয়েছে সেটি আপনাদের এখান থেকে দিয়ে দিতে হবে। আপনারা সিম্পলি মেসেজ অপশনে গিয়ে আপনারা এখান থেকে পিন নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন। এখানে যে কোডটি রয়েছে সেই কোডটি আপনারা এখান থেকে টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পর এরপরে সিম্পলি অ্যালাউ করে দিবেন। এখন আপনাদের নতুন পিন এখানে সেট করার কথা বলবে। আপনারা যেকোনো ৫ সংখ্যার নতুন পিন এখান থেকে সেট করে দিবেন। অবশ্যই এটি এলোমেলো সংখ্যার দিবেন। দেওয়ার পর কনফার্ম পিন অপশন পেয়ে যাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। কনফার্ম পিন অপশনে ক্লিক করে দেওয়ার পর এরপরে আপনাদের সাধারণত লগইন অপশন পেয়ে যাচ্ছেন। লগইন অপশনে আপনারা মাত্র যে পিনটি দিয়েছেন সেই পিনটি দিয়ে আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। লগইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে অ্যাকাউন্টটি রয়েছে বিকাশ অ্যাকাউন্ট সেটি কিন্তু আমাদের পিনটি এখান থেকে হয়ে গেছে। আপনারা এখান থেকে আপনাদের যে ব্যালেন্সটি রয়েছে সেটিও কিন্তু চেক করে দেখতেই পারবেন। এখন কিন্তু আমাদের বিকাশের যে পিনটি এখান থেকে লক হয়ে গিয়েছিল সেটি কিন্তু খুব সহজে আমরা আনলক করে নিতে পারলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিকাশের পিন যদি আপনাদের লক হয়ে যায় তাহলে আপনারা কিভাবে খুব সহজেই ঠিক করে নিতে পারবেন। সো আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের কোনো সমস্যা থাকলে সেটি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। সেটি নিয়ে পরবর্তীতে আলোচনা করব। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।